কাজে ঠিকমতোই চলছিল, কিন্তু তার সৌভাগ্যটা আর বেশি দিন টিকেনি, কারণ একদিন ভুলবশত সেই কয়েনটা টয়লেটের মধ্যে পড়ে যায়। এজন্য সে কয়েনটাকে ধরার চেষ্টা করলেই তার নাক থেকে এক ফোঁটা পানি পড়ে টয়লেটের ফ্লাশটা চালু হয়ে যাওয়ার কারণে কয়েনটা ভেসে যায়, যার কারণে তার দুর্ভাগ্য আবারও শুরু হয়ে যায়। এজন্য সে অনেক মন খারাপ করে যখনই হার মেনে নিচ্ছিল, তখন সেই কালো বিড়ালটাকে সে আবারও দেখতে পায়। কিন্তু এবার সেই বিড়ালটা তার উপর অনেক রেগে তার সঙ্গে কথা বলতে শুরু করে দেয়। তখনই মেয়েটা বিড়ালটার গলাতে সেই কয়েনটার মতো আরেকটা কয়েনকে দেখতে পায়। এজন্য সেই কয়েনটাকে নিতে গেলেই বিড়ালটা পালাতে শুরু করে দেয়। এরপর সে একটা গলির মধ্যে গেলেই দেখতে পায় বিড়ালটা একটা জাদুময় কিবোর্ড বের করে তার মাধ্যমে একটা জাদুময় রাস্তা খুলে দিয়েছে। এরপর সে তার মধ্যে লাভ মেরে দিলে মেয়েটাও সেটাকে দেখে তার ভেতরে লাভ মেরে দেয়, যার ফলে তারা দুইজনই অন্য একটা দুনিয়াতে পৌঁছে যায়। কিন্তু যখনই বিড়ালটা মেয়েটাকে দেখতে পায়, তখনই সে তাকে দেখে অনেক অবাক হয়ে যায়। এজন্য সে মেয়েটার সঙ্গে ঝগড়া করার পর দুইজন মিলে একটা সিদ্ধান্ত নেয়। এরপর সে বিড়ালটাকে কথা দেয়, তুমি আমাকে একটা লাকি কয়েন দিলে আমি এখান থেকে চলে যাব। এজন্য বিড়ালটা তাকে কয়েকটা কাপড় দিয়ে দেয়, যাতে করে সেখানকার ছোট ছোট এলিয়েনরা তাকে চিনতে না পারে। এরপর তারা দুইজন মিলে সেই জাদুময় লাকি কয়েনটাকে খোঁজার মিশন শুরু করে দেয়।